আর পার্সোনাল ইমেল অ্যাকাউন্ট হলেও হবে, কিংবা আমার যদি কলেজের যে ইমেল অ্যাড্রেস আছে বিএনসিডি অনলাইন ক্লাস সেটা দিয়েও করলে হবে। তবে আমাদের জন্য সাজেশন হচ্ছে আমরা পার্সোনাল ইমেল অ্যাড্রেস থেকে এটা করব, কেননা এক একটা ইমেল অ্যাড্রেস থেকে আমি ডেমো হিসেবে 20টা পরীক্ষা নিতে পারবো। সেই জন্য যেহেতু আমরা এক একটা সাবজেক্টে অনেকগুলো টিচার আছি, যদি এক একজনে 20টা করেও পরীক্ষা নেই, যেমন আইসিটিতে 3-20-60টা পরীক্ষা নেওয়া সম্ভব, কারণ 3 জনের ইমেল অ্যাড্রেস আছে, আবার অনেকের ডাবল ইমেল অ্যাড্রেস আছে। কিন্তু যদি আমরা সবাই যদি বিএনসিডি অনলাইন ক্লাস দিয়ে পরীক্ষা নেওয়া শুরু করি, তাহলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে আমাদের যে কোটা আছে সেই কোটাটা শেষ হয়ে যাবে। তো বিজনেস অ্যাকাউন্টের জন্য এটা সুবিধা আছে আনলিমিটেড। যেহেতু আমরা বিজনেসে এখনও যাচ্ছি না, বা এখনও যেহেতু মার্চের মধ্যে আমাদের কলেজ খোলার সম্ভাবনা আছে, বা এই জন্য স্যারও চাচ্ছে যে আমরা পার্সোনাল ইমেল অ্যাকাউন্ট থেকেই এই পরীক্ষাটা নেব। তাহলে আমি শুরু করব। তো শুরু করার জন্য সর্বপ্রথম আমি একদম প্রথম থেকে দেখাচ্ছি। প্রথমে আমরা গুগলে যাব। গুগলে আমি নতুন একটা ট্যাব নিচ্ছি। ট্যাবে নিয়ে গুগলে আমরা জাস্ট সিম্পল লিখব গুগল ফর্ম। গুগল ফর্ম লিখে আমি যদি সার্চ করি, আমি যদি গুগল ফর্ম লিখে সার্চ করি, তাহলে আমাদের এই প্রথম যে পেজটা শো করবে, গুগল ফর্ম ফ্রি অনলাইন সার্ভিস ফর পার্সোনাল ইউজ, এটাতে যদি আমরা ক্লিক করি, তাহলে আমাদের যে পেজটা শো হবে সেইখানে আমরা দুইটা জিনিস দেখতে পারবো। যেহেতু আমরা পার্সোনাল ইউজের জন্য করব, সেই জন্য আমরা পার্সোনাল গুগল ফর্মে যাব। বাম পাশে যেটা আছে, এখানে দুইটা আছে, একটা আছে বিজনেস আর একটা আছে পার্সোনাল। তো এখান থেকে আমরা পার্সোনাল যে ফর্ম আছে, গো টু গুগল ফর্মে আমি চলে যাব। যখন আমি গুগল ফর্মে চলে যাব, তো সেইখানে আমাদের টেম্পোরারি কিছু ফর্ম আগে থেকেই তৈরি করা আছে, আরএসভিপি, কন্ট্যাক্ট ইনফরমেশন, এগুলি নামে বিভিন্ন ধরনের আছে। এছাড়াও আমি নিজে এর আগে 3টা ফর্ম তৈরি করেছি। এই যে এখানে দেখা যাচ্ছে আমি যে পূর্বে ফর্ম তৈরি করেছি সেই ফর্মগুলো এখানে শো করতেছে। তো আমি প্রথমে যাব হচ্ছে প্লাস সাইনে ব্ল্যাঙ্ক একটা ফর্মে যাব। তো ব্ল্যাঙ্ক ফর্মে ক্লিক করলেই তো আমাদের ফর্মের নামের অপশন আসবে। এই যে এখানে আনটাইটেল, আমি যে পরীক্ষাটা নিব সেই পরীক্ষাটার নাম কি সেটা দিয়ে আমরা এখানে লিখব। সাপোজ কুইজ টেস্ট আইসিটি, তাহলে সেইখানে আমরা কুইজ লিখব আইসিটি, অথবা কুইজ টেস্ট বাংলা। আমি লিখলাম ডেমো কুইজ, এতটুকুই লিখলাম, ডেমো কুইজ আইসিটি লিখি, আইসিটি। এটা হচ্ছে আমাদের পরীক্ষার নাম। তো এতটুকু লেখার সাথে সাথে আমাদের ফর্মের এটা নাম চলে আসছে। এরপরে আমাদের এই পরীক্ষা নেওয়ার জন্য স্টুডেন্টদের কাছ থেকে আমাদের কিছু তথ্য সংগ্রহ করতে হবে। সেই জন্য আমরা ফর্মের মাধ্যমে তথ্যগুলি সংগ্রহ করব। ফর্মের মাধ্যমে তথ্যটা সংগ্রহ করব। সেই তথ্য সংগ্রহের জন্য আমরা যে সমস্ত তথ্যগুলি সংগ্রহ করব তার ভিতরে আছে ইমেল অ্যাড্রেস, তারপরে হচ্ছে স্টুডেন্টের নাম, রোল, সেকশন। সেজন্য আমাদের ফর্মের সেটিংস কিছু চেঞ্জ করতে হবে। সেটিংস চেঞ্জ করার জন্য ডান পাশে এখানে সেটিংস যে ঘর আছে, এটাতে ক্লিক করলে আমাদের সেটিংস অপশনটা আসবে। তো আমি যখন সেটিংসে ক্লিক করব, তো জেনারেল কিছু ইনফরমেশন আমাদের স্টুডেন্টের কাছ থেকে কালেক্ট করার অপশন আসবে। এখান থেকে আমাদেরকে সর্বপ্রথম কালেক্ট অ্যান ইমেল অ্যাড্রেস, এটা চেক করে দিতে হবে। অর্থাৎ এটা চেক করে দিলে পরেই সরাসরি স্টুডেন্টদের আমাদের ফর্মে অটোমেটিক এই ইমেল অ্যাড্রেস কালেকশন করার অপশনটা যোগ হয়ে যাবে। এরপরে যেটি আছে রিকোয়ার্স সাইন ইন, অর্থাৎ এই পরীক্ষা দেওয়ার জন্য অবশ্যই সাইন ইন লাগবে একবার। এবং কয়জন এটা পরীক্ষা দিতে পারবে, একটা ইমেল অ্যাড্রেস দিয়ে কতজন পরীক্ষা দিতে পারবে সেটা এখানে দেওয়া আছে। লিমিট টু 1 রেসপন্স, অর্থাৎ একজন একবারই রেসপন্স করতে পারবে, একটা মেইল থেকে একাধিক পরীক্ষা দিতে পারবে না। অর্থাৎ একটা পরীক্ষা আমি যে নেব সে যাতে না নিতে পারে সেই জন্য। তো এটাও আমরা লিমিট টু 1 দিয়ে দেব। এতটুকু দেওয়ার পর দেন আমাদের প্রেজেন্টেশন অপশন আছে, যদি যাই সেখানে আমরা দুইটা দেখব।
একটা হচ্ছে শু প্রগ্রেস বার, এটা আমরা দিয়ে দিতে পারি। শাফল কোশ্চেন অর্ডার, এটা যদি আমরা দিয়ে দেই তাহলে এক একজনের কাছে ফর্মটা এক একভাবে যাবে। অর্থাৎ আমার কাছে আমি প্রশ্ন করলাম, 50 জনের কাছে যাবে, 50 জনের 50 রকম কোশ্চেন হবে। অর্থাৎ একই কোশ্চেন একজনের কাছে 5 নাম্বার যাবে, 1 2 নাম্বার। এটা আমরা যদি দিতে চাই দিব, আর যদি না চাই না দেব, এটা না। দেন হচ্ছে আমরা কুইজে যাব। এই কুইজ অপশনে যাওয়ার পরে আমাদেরকে বলে দিতে হবে যে আমরা এই পরীক্ষাটা নিচ্ছি কুইজ হিসাবে। এই জন্য মেক দিস এ কুইজ এই অপশনটা চালু করতে হবে। মেক দিস এ কুইজ এই অপশনটি চালু করতে হবে। এইখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে রিলিজ গ্রেড। সেই রিলিজ গ্রেড দ্বারা বোঝানো হচ্ছে যে স্টুডেন্ট যে পরীক্ষাটা দিবে, পরীক্ষা দেওয়ার পর তার সাবমিশন করার পর রেজাল্টটা সে কখন পাবে। দুইটা অপশন, একটা হচ্ছে ইমিডিয়েটলি আফটার ইজ সাবমিশন, আর একটা হচ্ছে লেটার আফটার ম্যানুয়াল রিভিউ। তো সেই ক্ষেত্রে যদি ইমিডিয়েটলি আফটার ইজ সাবমিশন দেওয়া হয় তাহলে স্টুডেন্ট পরীক্ষা দেওয়ার সাথে সাথে রেজাল্টটা পাবে। আর যদি লেটার দেওয়া হয় তাহলে টিচার বা আমরা যাদের পরীক্ষা নেব তারা রিভিউ করলে পরে দেন হচ্ছে পাবে। যেহেতু আমাদের অনলাইন পরীক্ষা এমসিকিউ, আর অনলাইন পরীক্ষার সিস্টেমই হচ্ছে এটা যে সাথে সাথে এই রেজাল্ট পেয়ে যায়, তো আমরা এই জন্য আমরা এইখানে ইমিডিয়েটলি আফটার ইজ সাবমিশনটা দিয়ে দিতে পারি। দেন হচ্ছে রেসপন্ডেন্ট ক্যান সি, কী কী দেখতে পারবে, তো তার কারেক্ট অ্যান্সার কী কী সেটা দেখতে পারবে, কোনটা কোনটা ভুল করছে সেটাও সে দেখতে পারবে, এবং সে কত পয়েন্ট পেয়েছে সেটাও সে দেখতে পাবে। এই তিনটা অপশন আমরা দিয়ে দিব। দেওয়ার পর এখানে সেভ দিয়ে দিব। তো সেভ দেওয়ার সাথে সাথে আমাদের এই যে ডেমো কুইজ আইসিটি এটার ফর্ম তৈরি হয়ে গেছে। দেখেন প্রথমে এইখানে ইমেল অ্যাড্রেস চাওয়া হয়েছে, যেটা লাল মার্ক, এটা হচ্ছে অবশ্যই দিতে হবে। শুধুমাত্র আমাদের ইমেল অ্যাড্রেস হলেই হবে না, এর সাথে সাথে আমাদের স্টুডেন্টদের নাম লাগবে, রুল লাগবে, সেকশন লাগবে। এই জন্য এই যে আনটাইটেল কোশ্চেন এখানে সর্বপ্রথম আমাদেরকে দিতে হবে নেইম, অর্থাৎ আমাদের নেইম লাগবে, NAME নেইম। সে নেইমটাকে যে দিবে স্টুডেন্ট কি হিসাবে দিবে, একে এমসিকিউ দিবে নাকি শর্ট অ্যান্সার। এখানে থেকে বিভিন্ন ধরনের অপশন আছে, প্যারাগ্রাফ দেখতে পারবে, মাল্টিপল চয়েস, চেক বক্স, ড্রপ ডাউন বা অন্য কিছু হতে পারে। তো যেহেতু নামটা শর্ট অ্যান্সার এই জন্য এখানে শর্ট অ্যান্সারই থাকবে, এবং এই নামটা অবশ্যই লাগবে, এই জন্য রিকোয়ার্ড দিয়ে দিতে হবে। রিকোয়ার্ড দিয়ে দিলাম। এরপরে হচ্ছে আমরা এই একই কোশ্চেন এখানে যদি ডুপ্লিকেটে ক্লিক করি তাহলে ডুপ্লিকেট তৈরি হবে। তো আমি ডুপ্লিকেটে এখানে প্রথমে দেখেন ইমেল অ্যাড্রেস ছিল, এখন নেম চলে আসছে। এখন আমি এটা ডুপ্লিকেট করলাম রুল দিয়ে, তো রুলও ডুপ্লিকেট হইলো, রুলও অবশ্যই দিতে হবে। দেন আবার ডুপ্লিকেট করতেছি, আমি এখানে দিলাম সেকশন। এই হচ্ছে আমাদের মোটামুটি স্টুডেন্ট পরীক্ষায় যখন অংশগ্রহণ করবে, তো অংশগ্রহণ করার ক্ষেত্রে এগুলি হচ্ছে তার বেসিক ইনফরমেশন ফর্মের শুরুতে দিবে। এখন হচ্ছে আমরা কোশ্চেন অ্যাড করব। কোশ্চেন অ্যাড করার জন্য আমাদেরকে এখানে দেখেন ডান পাশে যদি আমরা শো করি অনেক কিছু অপশন আছে। একটা হচ্ছে ভিডিও শো করা যায়, এরপর আছে ইমেজ অ্যাড করা যায়, তারপর হচ্ছে অ্যাড কোশ্চেন দেওয়া যায়, আমরা বিভিন্ন ধরনের। তো আমরা সর্বপ্রথম যাব হচ্ছে অ্যাড কোশ্চেনে। অ্যাড কোশ্চেনে গেলে পরে আমাদের এখানে কোশ্চেন অ্যাড করার অপশন আসবে। তো কোশ্চেন আমরা আমাদের যে কোশ্চেন অ্যাড করার যে অপশন থাকবে সেইখানে আমরা কোশ্চেন অ্যাড করব। তো কোশ্চেন আমরা এখানে বাংলা ইংরেজি দুইটাই লিখতে পারবো। বাংলা অবশ্যই সেটা ওই অব্রতে লিখতে হবে অথবা ইউনিকোডে লিখতে হবে, এটা তো যেহেতু ওয়েব, এটা আমরা আগেও জানি, এর আগেও আমরা দেখেছি বা করেছি। ঠিক আমাদের যদি আগে থেকে কোশ্চেনটা অব্রতে রেডি থাকে সেইখান থেকে আমরা কপি করেও করতে পারবো। যেহেতু আমার পূর্বে থেকে কপি করা আছে, আমি সেইখান থেকে একটা কোশ্চেন কপি করে আমি দেখাচ্ছি যে সাপোজ আমার এই কোশ্চেনটা কপি করা আছে, আগে থেকে করা আছে অব্রতে, আমি এইখান থেকে কপি করে আমি কোশ্চেনটা দেব। কন্ট্রোল সি, এখানে আমি কন্ট্রোল ভি দিলাম, সরাসরি আমার কোশ্চেন চলে আসলো।
এখন আমাদেরকে অপশন দিতে হবে। অপশন 1 আমি অপশন দেব, এখানে আমি অপশন 1 নিয়ে আসলাম, কন্ট্রোল সি, অল্টার ট্যাব, কন্ট্রোল ভি। দেন হচ্ছে অ্যাড আদার অপশন আমি দিলাম, অটো ট্যাব, এখান থেকে 2 নাম্বারটা আমি কপি করলাম, কন্ট্রোল সি, এরপরে আমি 2 নাম্বার উত্তরটা দিয়ে দিলাম। তারপর হচ্ছে আবার আমি আরেকটা অপশনে গেলাম, ব্রাউজিং, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এরপর হচ্ছে এটা, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি। তাহলে এই 4টা আমাদের অপশন চলে আসলে, এটা আমাদের দরকার নেই। 4টা আমাদের এখান থেকে দেন হচ্ছে অ্যান্সার কিটা আমাকে বলে দিতে হবে। এই অ্যান্সার কিতে যখন আমি ক্লিক করব, তো আমাদের এখানে পয়েন্ট শো করবে এই উপরে। আমি এটার জন্য কত মার্ক দিতে চাই, যদি 1 মার্ক দিতে চাই তাহলে 1, 2 দিলে 2 যেটা আসছে, আর সঠিক উত্তর যেটা আছে সেটা আমি দিয়ে দিলাম, সঠিক উত্তর এটা হচ্ছে। দেন ডান দিলে পরে আমাদের কোশ্চেনটা হয়ে গেল, একটা কোশ্চেন হয়ে গেল। এখানে যদি আমরা নাম্বার 1 দেই, 1 নাম্বার দিতে পারি, 1 নাম্বার কোশ্চেন, তাহলে আমাদের জন্য সুবিধা, গণনা করতে সুবিধা হবে। এরপর আমি যদি এখানে ডুপ্লিকেটে ক্লিক করি, তাহলে হুবহু একটা 2 নাম্বার কোশ্চেন তৈরি হয়ে যাবে। জাস্ট এখানে আমি ওইখান থেকে আবার আমি আরেকটা কোশ্চেন কপি করে আনতেছি, এখানে কন্ট্রোল ভি দিলাম, এখানে আমি 2 নাম্বার দিয়ে দিলাম, 2, এটা হচ্ছে 2 নাম্বার কোশ্চেন। তো এখন আমাদের অপশন যেটা এখানে দেওয়াই আছে আগে থেকে, আমি যেহেতু ডুপ্লিকেট করছি, তো এখান থেকে আমি কপি করে নিতেছি, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, এরপর হচ্ছে কন্ট্রোল সি, এখান থেকে দিয়ে দিলাম কন্ট্রোল ভি, এরপর হচ্ছে আবার করতেছি, কন্ট্রোল সি, এখানে দিলাম কন্ট্রোল ভি, এরপর হচ্ছে কন্ট্রোল সি, এখানে দিয়ে দিলাম কন্ট্রোল ভি। তাহলে এখন কিন্তু এখানে আগের যে উত্তরটা ছিল সেই উত্তরটা নাও মিল থাকতে পারে, এই জন্য আমাদেরকে অ্যান্সার কিতে ক্লিক করে দেন হচ্ছে এখানে আমাদের পয়েন্টটা দিয়ে দিলাম 1, আর এটা সঠিক উত্তর যেটা, সেটা আমি দিয়ে দিলাম হচ্ছে, এটা হচ্ছে সঠিক উত্তর। তো এখানে একাধিক সঠিক উত্তর দেওয়ার অপশন আছে, যেটা আমরা একাধিক দিব না, কাজে এই অপশনটা আমরা তুলে দিব, এটা হচ্ছে আমি তুলে দিলাম। দেন হচ্ছে ডান দিয়ে দিলাম, আমাদের 2 নাম্বার কোশ্চেনটা যোগ হয়ে গেল। এভাবে আমাদের যদি ছবি যোগ করতে চাই, সাপোজ এইখান থেকে আমি 2 নাম্বার একটা ছবি যোগ করব, তো এখানে যে ছবিটা আছে এই ছবিতে ক্লিক করলে পরেই আমরা আপলোড করে আমি ছবিও দিতে পারবো। আমাদের পূর্বে থেকে পিডিএফ ছবি বা অন্য কোনো ছবি যদি থাকে, আমাদের অনেক সময় উদ্দীপক দেওয়া লাগে, উদ্দীপক আমরা এখানে দিতে পারবো। আমি ছবি আর দেখাচ্ছি না। তো এটা হচ্ছে আমাদের, সাপোজ আমি 2টা কোশ্চেনে দিলাম 2 মার্কের। এখন এই কোশ্চেনটা আমাদেরকে পাবলিশ করতে হবে। তো পাবলিশ করার জন্য আমাদেরকে এখানে ডান পাশে যে অ্যাডভান্স আছে, এই যে সেটিংসের পাশে প্রিভিউ দিলে আমাদের দেখাবে, কাস্টমাইজ থিম, এটা তো আমার দরকার নেই। অ্যাডভান্সে যদি যাই, তো এই অ্যাডভান্সে গেলে পরে আমাদের শো করবে ফর্ম প্রেজেন্টার প্লাস টাইমার। এখন শুরুতে আমরা যারা আছি, আমাদের এই ফর্ম প্রেজেন্টারটা এটা প্রথমে থাকে না, ফর্ম প্রেজেন্টারটা এটা আমাদের প্রথমে শো করবে না আপনাদের। সেই ক্ষেত্রে আমাদেরকে ফর্ম প্রেজেন্টারটা আগে ইনস্টল করে নিতে হবে। কিভাবে ইনস্টল করতে হবে সেটা আমি দেখাবো, জাস্ট আগে আমি পরীক্ষাটা কিভাবে নিব সেটা আমি আগে দেখিয়ে নিই। ফর্ম প্রেজেন্টার এবং টাইমারে যদি আমি ক্লিক করি, তাহলে আমাদের 2টা জিনিস শো করবে, একটা হচ্ছে সেট আপ এবং হচ্ছে হেল্প। এখান থেকে আমাদেরকে যেতে হবে সেট আপে। ফর্ম প্রেজেন্টার দিয়ে আমরা কোন সময় পরীক্ষাটা নেব সেটা আমরা এখানে নির্ধারণ করব এবং কত তারিখে। তাহলে এখানে দেখা যাচ্ছে ডেমো কুইজ আইসিটি, এবং আমার অ্যাকাউন্ট থেকে এটা তৈরি করা হয়েছে। দেন হচ্ছে
এখানে নিচের দিকে গেলে পরে টাইম কন্ট্রোল বলে একটা অংশ আছে। এখন আমরা যে পরীক্ষাটা নিব এটা নির্দিষ্ট সময়ের জন্য নিব, সেই জন্য এখানে এনেবল ফর্মের যে অংশটি আছে এনেবল ফর্ম, এখান থেকে আমাদেরকে নির্দিষ্ট করতে হবে স্পেসিফিক টাইম। এনেবল ফর্ম এটা স্পেসিফিক টাইম দিতে হবে, এটা নির্দিষ্ট সময়ের জন্য পরীক্ষা নেব, আমরা তো আর সব সময়ের জন্য ওপেন করে রাখবো না। আর যদি অলওয়েজ দেওয়া হয়, যতটুকু সময় আমরা অলওয়েজ রাখবো ততক্ষণ পর্যন্ত স্টুডেন্টরা ওই কোশ্চেনে পরীক্ষা দিতে পারবে। আর স্পেসিফিক টাইম দিলে নির্দিষ্ট যে সময় থাকবে ওই সময়ের ভিতরে সে পরীক্ষা দেবে। দেন এখানে স্টার্ট ডেট কবে শুরু হবে, সাপোজ আজকে আমাদের শুরু হবে 7 তারিখ, 7/1, প্রথমে এটা হচ্ছে মাস, দিন, তারিখ, হ্যাঁ বছর। এখানে আমি আজকেই তো টাইম দিলাম সাপোজ 6:36 না 35 দেই, 35:36 AM এর জায়গায় দিলাম PM। আর শেষ হবে 6:40 PM। স্ট্রিক্ট টাইমার, সেট স্ট্রিক্ট টাইমার হচ্ছে যতটুকু সময় আমি দিব ঠিক ততটুকু সময়ের জন্যই পরীক্ষাটা হবে, হ্যাঁ এতটুকু সময়ের জন্য। দেন হচ্ছে নিচে গেলে পাবলিশ ফর্ম অপশন আসবে, এই পাবলিশ ফর্মে ক্লিক করার সাথে সাথে ফর্মটা পাবলিশ হয়ে যাবে। তার আমি এটা পাবলিশ করে দিচ্ছি। পাবলিশ ফর্ম হয়ে গেলে দেন হচ্ছে আমাদের কাজ হচ্ছে আমি যে ফর্মটা তৈরি করলাম সেই ফর্মের লিঙ্কটা কপি করে পাঠিয়ে দেওয়া, অর্থাৎ আমরা যারা সাবজেক্ট টিচার আছি প্রত্যেকে এই কপিটা লিঙ্ক করে আমাদের যারা পরীক্ষা কমিটির কাছে পাঠিয়ে দেব, কমিটি এটাকে ওয়েবসাইটে আপলোড করে দেবে, সেইখান থেকে স্টুডেন্টরা পরীক্ষায় অংশগ্রহণ করবে। সাপোজ আমি এই লিঙ্কের মাধ্যমে কিভাবে পরীক্ষাটা দিবে সেটা আমি দেখাচ্ছি। আমি আমার নিজের মেইলে আমি এটা মেইলের মাধ্যমে দিতে পারি, অথবা আমার পার্সোনাল, সাপোজ আমি এই লিঙ্কটাকে আমি ফরওয়ার্ড করব। তারিখ আজিজকে আমি ফরওয়ার্ড করতেছি, Ctrl+V দিলাম, এন্টার দিলাম। এখন এই যে স্টুডেন্টরা এই লিঙ্কে যা শুধু ক্লিক করবে, এই লিঙ্কটার উপর ক্লিক করলেই পরীক্ষার অপশন চলে আসবে। তাহলে আমি এটাকে ক্লিক করার সাথে সাথে আমাদের ফর্মটা এখন স্টুডেন্টরা পরীক্ষা দেওয়ার জন্য এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে এই জিনিসটা শো করবে। তো এখনো শুরু হতে 25 সেকেন্ড বাকি আছে। এটা কাজেই এর আগে কখনো সেই লিঙ্ক আমি দিয়ে দিলেও স্টুডেন্টরা কোশ্চেন দেখতে পারবে না। তো যখনই আমাদের সময়টা শুরু হবে ঠিক ওই মুহূর্তে স্টুডেন্টরা আমাদের এই পরীক্ষাটা দেখতে পারবে। তাহলে আমি এখন পরীক্ষা দেওয়ার জন্য স্টুডেন্ট এই ফর্মে ক্লিক করবে, স্টার্টে ক্লিক করলে পরে ফর্মটা চলে আসবে। এখন স্টুডেন্ট হিসেবে কি কি তথ্য দিতে হবে আমি এখানে দেওয়া আছে, এই লালগুলা দ্বারা বোঝানো হচ্ছে রিকোয়ার্ড, অবশ্যই দিতে হবে। তাহলে এখানে ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম, সাপোজ আমার পার্সোনাল যে ইমেল আছে আরেকটা, এটা তো স্টুডেন্টই পূরণ করবে তাই তো? জি স্যার, এটা হ্যাঁ স্টুডেন্টের নিজস্ব ইমেল অ্যাড্রেস এটা। দেন হচ্ছে নেম হচ্ছে সাপোজ MATIAM, এরপরে রুল দিলাম হচ্ছে রুল হচ্ছে 112233, সেকশন হচ্ছে এ, এটা হচ্ছে এ সেকশন। দেন হচ্ছে এখন কোশ্চেনগুলো উত্তর করার অপশন। তো আমি এখানে প্রথম কোশ্চেনটা সঠিক উত্তরই দিলাম, 2 নাম্বার কোশ্চেনের উত্তরটা আমি ভুল দিলাম, সাপোজ এটা দিলাম, 3 নাম্বার দেওয়ার পর এখন আমাদের কি স্টুডেন্টদের কাজ হচ্ছে সাবমিট করা। যতক্ষণ পর্যন্ত সাবমিট না করবে ততক্ষণ পর্যন্ত সে দেখতে পারবে না। তো সাবমিট বাটনে ক্লিক করলে পরে
সাথে সাথেই সে ভিউ স্কোরে গেলে পরে তো স্কোরটা দেখতে পাবে সে। এখানে ফুল স্কোর 3-এর ভিতর সে 1 পেয়েছে। হ্যাঁ, 2 নাম্বার কোশ্চেন সে, এই একটা কোশ্চেন আমি ডুপ্লিকেট করেছি, এটার উত্তর আমি দেইনি, এই জন্য এইখানে ক্রস দেখাচ্ছে। এইখানে সে ভুল করেছে, এটা হচ্ছে তার ভুল, এবং কারেক্ট অ্যান্সার হচ্ছে এটা, এবং এটা হচ্ছে 1 নাম্বার, সে এখানে সঠিক উত্তরটাই দিয়েছে, এই জন্য 1 পেয়েছে। তার এই হচ্ছে আমাদের স্টুডেন্টের জন্য। এখন যদি আমরা আমাদের ফর্মে যাই, এইখানে দেখেন আমরা যারা টিচার আছি, আমরা এই রেসপন্সে ক্লিক করলে দেখব যে কয়জন পরীক্ষা আমাদের এইতে অংশগ্রহণ করেছে। রেসপন্সে এখানে 1 দেখাচ্ছে, তার মানে একজন পরীক্ষার্থী এখানে উপস্থিত, এই পরীক্ষায় অংশগ্রহণ করছে। তো রেসপন্সে যতগুলা পরীক্ষার্থী অংশগ্রহণ করবে ততটা সংখ্যা দেখাবে। এই রেসপন্সের ফাইলটা এখন আমাদেরকে ডাউনলোড করে কমিটির কাছে পাঠাতে হবে। খুবই সহজ। এইখানে যে রেসপন্সের এখানে 3 ডট আছে, এই 3 ডটে ক্লিক করলে পরে ডাউনলোড রেসপন্স অ্যাট সিএসবি, অর্থাৎ এক্সেল ফাইল হিসেবে ডাউনলোড করতে হবে। তার মাইক্রোফোন চালু, আমার সলিউশন। আচ্ছা, তো রেসপন্সে গিয়ে এখানে ডাউনলোড এটাতে ক্লিক করলে পরে আমাদের সরাসরি এই এক্সেলের একটা ফাইল ডাউনলোড হয়ে যাবে, জিপ ফাইল। এই ফাইলটাই হচ্ছে আমাদের এক্সেল ফাইল। এই ফাইলটা আমাদেরকে কমিটির কাছে বা স্পিকারের কাছে যেটা সিদ্ধান্ত হয় আমাদেরকে পাঠিয়ে দিতে হবে। এই ফাইলটা, এটা হচ্ছে ফরওয়ার্ড করে দিলেই, আমরা যারা সাবজেক্ট টিচার যারা ফরওয়ার্ড করে দিলেই এটা আমাদের পরীক্ষা কমিটির কাছে চলে আসবে। সেইখান থেকে আমি আমার আগে একটা ফাইল করা আছে, এটা আমি ডিলিট করে দিই, এটাও ডিলিট করে দিই। এক্সট্রাক্ট হিয়ার হয়ে গেছে। এই হচ্ছে আমাদের রেজাল্ট শিট। এখানে রেজাল্ট শিটে কোশ্চেন সহ উত্তর সহ সব কিছুই দেওয়া থাকবে। দেখেন এখানে টাইম স্ট্রিম, ইউজার নেম, এরপর হচ্ছে টোটাল স্কোর সে কত পেয়েছে, তার নাম কি, নাম শো করতেছে, এখানে রুল শো করতেছে, তারপর হচ্ছে সে কত নাম্বার পেয়েছে, এই সব কিছু শো করতেছে। আমাদের এই ফাইলটা পাঠিয়ে দিলেই হয়ে যাবে, আর কিছু করতে হবে না। আচ্ছা, ওরা যে অবজেক্টিভ দিবে এখানে কি টাইম বাউন্ড থাকবে না, যে 25 মিনিট পরে অটো অফ হয়ে যাবে বা এরকম? হ্যাঁ, এই যে এখন আমি আপনাকে আবার দেখাচ্ছি, ওইখানে যান, এই ফর্ম প্রেজেন্টার, এই যে ইউর রেসপন্স হ্যাজ বিন, সরি, আমি এইখানে আবার যাচ্ছি, এই তারেক আজিজের এইটাতে আবার ক্লিক করলাম। আমার মনে হয় প্রথম থেকে আরেকবার একটু রিভিউ করা দরকার। হ্যাঁ, এই যে স্টার্টে দিলে পরে এখানে টাইম, আমি অলরেডি এখান থেকে রেসপন্স করা হয়েছে, আমার যে ইমেল অ্যাড্রেস আছে সেই জন্য এখানে অলরেডি রেসপন্স দেখাচ্ছে। কিন্তু হচ্ছে যদি সেটা হয়, অন্য ইমেল অ্যাড্রেস থেকে হয়, ওই আমাদের যে টাইম দেওয়া আছে, আমি যে টাইম সেট করেছি, এখানে যে টাইম সেট করা আছে আমাদের কোশ্চেনে, ওই টাইম সেটের বাহিরে সেই করতে পারবে না। এখানে যে টাইম সেট করে দেওয়া আছে, এই টাইম শেষ হয়ে গেলে সে আর পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে না। আমাদের এখানে তো টাইম কন্ট্রোল। এই মতিয়ার রহমান স্যার, অলরেডি টাইম পাস হয়ে গেছে। সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা ফর্ম পূরণ করতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, প্রত্যেক সাবজেক্টের জন্যই সে প্রত্যেকটা আলাদা আলাদা ফর্ম, এবং এটাই একটা এই মানে পরীক্ষা আমরা যেমন খাতায় নাম লিখি, রুল লিখি, সেকশন, ঠিক ওই রকম প্রত্যেক পরীক্ষা যেরকম নাম, রুল, সেকশন লিখতে হয়, ঠিক ওই রকম। তো স্টুডেন্ট যে আমাদের স্টুডেন্ট, কিছু সংখ্যক স্টুডেন্ট যে ক্যালাস মার্কা, আমার যতটুকু মনে হয়, আমরা যেহেতু আগে ওই যে ক্লাস লাইফে আমরা অনেক টাকা দিয়ে পার মাস মনে হয় ক্লাস করার জন্য কিনছিলাম, সুতরাং সায়েন্স আর কমার্সের জন্য
আলাদা একটা বিজনেস ছোট করলে বড় কিনলে একটা কমন লিংক থাকলে আমার মনে হয় স্টুডেন্টদের জন্য সুবিধা, কারণ 7টা লিংকে জয়েন করে ওই স্টুডেন্ট পেজ লাগাই দিবে। না এমনিতেই ক্লাস লিংক আমাদের অনেক শিক্ষকেরও পেজ লাগিয়ে দেয়, দেখা যায় যে আমি ক্লাস নিচ্ছি বলে লিংকে অন্য স্যার এসে ঢুকে মনে করলো যে এই লিংকে তার ক্লাস। এটা হচ্ছে চিন্তা ভাবনা করছেন? সেটা হচ্ছে আমরা তো এখানে জাস্ট যে পরীক্ষাটা হবে ওইখানে পরীক্ষাটা আমি বলি শেষ করি আপা, আমি শেষ করি। সেটা হচ্ছে এই আমরা যখন একটা লিংক তৈরি করব, লিংক তৈরি করার পর আমরা এটা ওয়েবসাইটে একদম হেডিং দিয়ে দিব যে বাংলা প্রথম পরীক্ষার লিংক বা ইংরেজি প্রথম পরীক্ষার লিংক বা আইসিটি পরীক্ষার লিংক, তারপরে পদার্থ পরীক্ষার লিংক বা কেমিস্ট্রি পরীক্ষার লিংক, এভাবে আমরা উল্লেখ করে দেব। এবং এটা শুধুমাত্র এই লিংকটা ওয়েবসাইটে না, আমাদের গ্রুপেও দেওয়া থাকবে। এটা লিংক হচ্ছে জাস্ট একটা, এটা তোমার হাইপার লিংকের মতো, যে কোনো জায়গা থেকে সে এই লিংকে ঢুকলেই হবে। ওয়েবসাইট থেকেও ঢুকতে পারবে, মেসেজ দেওয়া যাওয়া যাবে, এরপরে হচ্ছে আমরা এই গ্রুপেও দিয়ে দিতে পারবো, অথবা একজন স্টুডেন্ট এটাকে ফরওয়ার্ডও করতে পারবে। ফরওয়ার্ড করলেও তার কোনো সমস্যা হবে না, বা এখানে অন্য কোনো কিছু হবে না। আমার মনে হয় সবাই সম্ভাবনা আমার মনে হয় সবাই মানে বুঝতে পারছেন, এটা তো আর জটিল কিছু না, খুবই সহজ। এবং মেনলি হচ্ছে আমাদের এখানে সবচেয়ে বড় সুবিধা হবে যে স্টুডেন্টদের ফেইলুর হওয়ার, অর্থাৎ পরীক্ষা হল থেকে বের হয়ে যাওয়া বা নেট চলে গেল, ওই টাইমের ভিতরে যদি সে সাবমিট করতে না পারে তো পুনরায় ঢুকতে পারবে। নির্দিষ্ট টাইমের ভিতরে সাবমিট করতে না পারলে সে পুনরায় আবার ঢুকতে পারবে। এটা হচ্ছে সবচেয়ে বড় সুবিধা। এবং আমাদের যে স্টুডেন্টদেরকে অবজেকশন আসে যে পরীক্ষা দিতে পারি না, বের করে দিয়েছে সে, এই ধরনের যে সমস্যা, এই সমস্যাগুলি সমাধান হবে। মূলত এই উদ্দেশ্যে আমাদের এই স্যারের কাছে এটা নিয়ে যাওয়া, বা স্যার এটাকে এই ব্যাপারে অ্যাপ্রুভ দিয়েছেন আর কি। মতিয়ার একটা বিষয় বলছি, জি স্যার। মানে সুবিধাটা কি এই হলো যে আমাদের একদিনে তো 3টা গ্রুপের পরীক্ষা থাকবে, তাই না? জি স্যার। বা 7টা গ্রুপের পরীক্ষা থাকলো, ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার মিলে। সাধারণত সেকেন্ড ইয়ারের সাথে ফার্স্ট ইয়ারের পরীক্ষা থাকবে না, ডেট তো একটু চেঞ্জ থাকবে বা সময় চেঞ্জ থাকবে, তাই না? জি স্যার। আচ্ছা, সেই ব্যাপারে আমাদের বিভিন্ন গ্রুপে ওই লিংকটা পাঠানো হবে যে এই তারিখের অমুকের পরীক্ষা এই কয়টা থেকে শুরু, এই তো? না, আমাদের তো হচ্ছে এমনিতেই তো একটা পরীক্ষার রুটিন থাকে, এটা তো কমন। 1 2 নাম্বার হচ্ছে আমরা এই পরীক্ষাটা এই জন্য সময় অনির্দিষ্ট, আমরা সময়ের আগেই, সময় হওয়ার আগেই আমরা ওয়েবসাইটে, তারপর ফেসবুক গ্রুপে, মেসেঞ্জার গ্রুপে, বিভিন্ন জায়গায় আমরা এই লিঙ্কটাকে দিয়ে দিব। বাচ্চারা এই লিঙ্ক পেলে সময়ের আগে কিন্তু শুরু করতে পারবে না, যখনই শুরু টাইম হবে তখনই সে কোশ্চেনটা পাবে। কাজেই আমরা লিঙ্ক সাবমিট করতে তো কোনো সমস্যা নাই। এবং এই ক্ষেত্রে আমরা গাইড টিচার লেভেলে যারা আছি তারাও আমরা পার্সোনালি লিঙ্ক দিয়ে দিতে পারি, এখানে কোনো সমস্যা নাই। এখন প্রশ্নতে এই লিঙ্কটা, যেমন ধরো যেটা আগের পরীক্ষাগুলোতে দেখা যাচ্ছে পরীক্ষা হওয়ার 5 মিনিট আগে বা 10 মিনিট আগে দেওয়া হয়েছে, এরকম যেন না হয়। অন্তত পক্ষে 2-3 ঘন্টা আগে এই লিঙ্ক গুলো সাবমিট হবে। হ্যাঁ, তা তো অবশ্যই, তা তো অবশ্যই। আমি একটু বলি সহযোগিতা, এটা লিঙ্ক জেনারেল যেটা কথা বলা হচ্ছে, একটা ওভারঅল রুটিন আছে, টিচার করে দিবেন যে সকল টিচার যখন কোশ্চেন জমা দিবে তার কাছে লিঙ্কে দিবেন, সেই লিঙ্কগুলোর সাথে একটা লিঙ্ক করে একটা রুটিন বানানো হবে, যে রুটিনে কোন সাবজেক্টের পরীক্ষা, সেই পরীক্ষা কোন সেকশন দিবে এবং তাদের কোন লিঙ্কের পরীক্ষাটা দিবে, সব কিছু দেওয়া থাকবে। আচ্ছা, আমি দেওয়ার পরে আমি বলি, সেটা দেওয়ার পরে সেটা আমি ওয়েবসাইটে আপলোড করবো। ওয়েবসাইটে আপলোড ওয়েবসাইটে আপলোড করবো, আপলোড করার পর একটা লিঙ্ক, আলাদা লিঙ্ক হয়, সেই লিঙ্কে সবাইকে সিলেক্ট করে দেওয়া হলে কিন্তু স্টুডেন্ট লিঙ্কে ঢুকে ওয়েবসাইটে সবটা সুন্দর করে পেয়ে যাচ্ছে, পিডিএফ ফাইল বা এইসব। এখান থেকে ইজিলি পরীক্ষা দিতে পারে, কোনো সমস্যা হবে না। একটা ফাইলের মধ্যে সকল পরীক্ষার লিঙ্ক থাকবে এবং এটা আগে থেকে 1 সপ্তাহ 5 দিন আগেও দেওয়া যাচ্ছে লিঙ্কটা।
টিটু এখানে হচ্ছে কি আগে তো কোশ্চেনটা করতে হবে, করার পরে না লিঙ্কটা যাবে। 5 দিন আগে বা 10 দিন আগে তো তুমি দিতে পারবে না। আগে একটু একটু টিটু আগে কোশ্চেনটা টিচারের করতে হবে, করার পরে ওই লিঙ্কটা তোমাদের কাছে দিবে, তারপরে তোমরা ওটাকে বিভিন্ন মাধ্যমে দিয়ে দিবে। আমি বলতে চাচ্ছি কি, ওটা বলতে চাচ্ছি না, তাহলে